আর্জেন্টিনা এবং আলজেরিয়ার এই ম্যাচে কোন জিনিসটা সবচেয়ে বেশি স্পেশাল? মেসির হেডট্রিক, নাকি মিরোস্লাভ ক্লোজাকে ছুঁয়ে যাওয়া, অথবা আর্জেন্টিনার 3-0 গোলের যেই জয়? আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। স্পেন, বেলজিয়াম কিংবা ব্রাজিল এই সাপোর্টাররা যখন হতাশায় ভুগছেন, জার্মানি, আর্জেন্টিনা কিংবা ফ্রান্স তাদের সাপোর্টাররা ঠিক মুদ্রার অন্য পিঠ নিয়ে দাঁড়িয়ে আছেন। আর্জেন্টিনার এই জয়ে আর্জেন্টাইন ভক্তদের আশা যেন আরো একটু আগে পূর্ণ হলো, কেননা মিরোস্লাভ ক্লোজাকে ছুঁয়ে যাওয়া মেসির জন্য যেই স্বপ্ন ছিল, আর্জেন্টাইন ভক্তদের জন্য নিশ্চয়ই সেটাই স্বপ্ন ছিল। মিরোস্লাভ ক্লোজাকে ছাড়িয়ে লিওনেল মেসি তর্ক সাপেক্ষে গ্রহের অন্যতম ফুটবলার। তিনি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতা, সর্বকালের সেরা গোলদাতার যে রেকর্ড, সেই রেকর্ড বুকে নাম লেখাবেন। অবশেষে প্রথম ম্যাচেই সেই রেকর্ডটা গড়ে ফেললেন লিওনেল মেসি, হ্যাটট্রিক করে বসলেন। প্রথম ম্যাচেই লিওনেল মেসি হ্যাটট্রিক করবে কেউ কি কল্পনা করতে পেরেছি আমরা? কিন্তু লিওনেল মেসি সেটাই করে দেখালেন, মিরোস্লাভ ক্লোজাকে ছুঁয়ে গেলেন প্রথম রাতেই। কিলিয়ান এমবাপ্পে 2টি গোল করে মেসিকে ছাড়িয়ে গিয়েছিলেন, কেননা মেসির গোল সংখ্যা ছিল 13টি। ঠিক এর আগের ম্যাচেই কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে সেই গোলের রেকর্ড ভেঙে 14 গোলের মালিক হলেন। লিওনেল মেসি যেন সেটা দেখে দেখে এটাই পণ করেছিলেন, আমি হ্যাটট্রিক করেই মিরোস্লাভ ক্লোজাকে ছুঁয়ে যাব। লিওনেল মেসির এই অবিস্মরণীয় ম্যাচের দিন আর্জেন্টাইন দলটাকে নিয়ে কি হতাশা একটুও হবে না? আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে একটু জায়গা হতাশার অবশ্যই রয়েছে। এই ম্যাচের স্টেটটা যদি আমরা একটু ফলো করি, আর্জেন্টিনা এই ম্যাচে বল দখলে যে রকমের পিছিয়ে, ড্রিবলিং, ট্যাকেল কিংবা টাচেস সব জায়গায় আর্জেন্টিনার চেয়ে আলজেরিয়া অনেকটাই এগিয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বল দখলে মাত্র 48%, যেখানে অ্যাটলিস্ট 58% বল দখল করবে সেটা আমিও ভেবেছিলাম, কিন্তু আলজেরিয়া সেখানে 52% বল দখল করেছিল। পাসিং এর দিক থেকেও বল মোট 504 বার, যেখানে আর্জেন্টিনা সেখানে 559 বার আলজেরিয়া বল পাসিং করেছে। 90% পাসিং, সেখানে আলজেরিয়াও এগিয়ে 92%। একুরেট রং বল, ডুয়েল অন, এরিয়াল ডুয়েল অন, গ্রাউন্ড ডুয়েল অন কিংবা ড্রিবলিং, প্রত্যেকটা জায়গায় শতাংশের দিক থেকে আলজেরিয়া অনেক বেশি এগিয়ে। পাস, টাচেস কিংবা ড্রিবলিং সব জায়গায় যখন আলজেরিয়ার আধিপত্য, তখন এই ম্যাচে আর্জেন্টিনার ভক্তদের হতাশা নিশ্চয়ই ছিল, কেননা পুরো মাঠের পারফরমেন্সে নিশ্চয়ই আলজেরিয়ার বিপক্ষে আলবিসেলেস্তাদের যেই পারফরমেন্সটা ভক্তরা আশা করেছিলেন, সেই পারফরমেন্সটা আদৌ কি পেয়েছেন? দিন শেষে গোল এসেছে ঠিকই, কিন্তু মাঠের পারফরমেন্সে মেসিরা যে মুগ্ধতা ছড়ানোর কথা, তার বিন্দু মাত্র ছড়াতে পারেনি। এই ম্যাচের স্টেটগুলো দেখলে সেই জিনিসটা আরো বেশি স্পষ্ট। আমি যেই হতাশার কথা বলছি সেটা শুনে আমাকে গালি দেওয়ার চেয়ে ম্যাচের পুরো স্টেটটা কেউ যদি একটু ঘাটাঘাটি করে আসে, নিশ্চয়ই এই জিনিসটা তার কাছেও স্পষ্ট হয়ে যাবে। কেননা গতবারের চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়নরা সৌদি আরবের ওই ম্যাচের পর যখন ঘুরে দাঁড়িয়ে পুরো বিশ্বকাপটাই জয় করে ফেললো, এবার তাদেরকে নিয়ে প্রত্যাশাটা অনেক বেশি। স্কলানির সেই দলটা লিওনেল মেসিকে নিয়ে যখন বিশ্বকাপ যাত্রা শুরু করলো 3-0 গোলের জয় দিয়ে, সেটাও আবার মেসির হ্যাটট্রিক কিংবা সর্বকালের সেরা গোলদাতার যেই রেকর্ড, সব রেকর্ড নিয়ে যখন এই দলটা যাত্রাটা শুরু করলো, তাদেরকে নিয়ে প্রত্যাশাটা যে অনেক বেশি থাকবে বিগত সব বিশ্বকাপের চেয়ে, সেটাই তো স্বাভাবিক। তবে এই হ্যাটট্রিক এবং মিরোস্লাভ ক্লোজাকে ছুঁয়ে যাওয়া, এই দুইয়ের মিশেলে লিওনেল মেসি যে এখন ম্যারাডোনাকে ছাড়িয়ে গিয়েছে, সেটা নিতান্তই বলা যায়। একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দুইজনই, তাহলে এবার সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এবং হ্যাটট্রিক বিশ্বকাপে এবং সর্বোচ্চ যেই সর্বকালের সেরা গোলদাতা, এত কিছু রেকর্ড নিয়ে লিওনেল মেসি এখন গ্রহের অন্যতম সেরা ফুটবলার তো বটেই, আর্জেন্টিনার কিংবদন্তির মধ্যেও ওই যে ম্যারাডোনাকে ছাড়িয়ে গিয়েছেন। তবে এখন লিওনেল মেসির জন্য যেই রেকর্ডটা অপেক্ষা করছে, মিরোস্লাভ ক্লোজাকে ছুঁয়ে যাওয়ার পরে তাকে ছাড়িয়ে যাওয়া। নিশ্চয়ই আর্জেন্টাইন ভক্তরা প্রত্যাশা করবেন পরের ম্যাচেই লিওনেল মেসি সেই রেকর্ডটাও ছুঁয়ে ফেলবেন, কেননা
অনেকেই কল্পনা করছিলেন হয়তোবা গ্রুপ পর্ব 3টা ম্যাচই প্রয়োজন পড়তে পারে লিওনেল মেসির এই রেকর্ডটা ভাঙতে, কিন্তু প্রথম ম্যাচেই যখন লিওনেল মেসি এই রেকর্ডটা ছুঁয়ে গিয়েছেন, পরের ম্যাচে সেই রেকর্ডটা ভেঙে ফেলবেন, এটা আমরা সবাই অ্যাটলিস্ট আশা করতে পারি এই মুহূর্তে। তবে আপনার কি মনে হয় এই ম্যাচের এতগুলো রেকর্ড এবং আমি যে হতাশার গল্পটাও বললাম এই জয়ের পেছনেও সব কিছুই কি আপনার সাথে মিলে যায় কিনা, নাকি আপনারও ভিন্ন কোনো মতামত রয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই